আল্লাহ জাল্লা জালালুহু উপস্থিত অনুপস্থিত সব ভাই বোনদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। উলামা হযরত বয়ান দিচ্ছেন, আমার পরেও বয়ান রাখবেন। আমি আপনাদের কাছে দোয়া চাইবার আশা নিয়ে উপস্থিত। সামনে আমার আরও কয়েকটা প্রোগ্রাম, হাতে আমার একেবারে সময় নাই। তো আপনাদের মহব্বতের কাছে আমি দুর্বল, আমি আপনাদের মহব্বতের কাছে ঋণী। আওরঙ্গপুর মাদ্রাসার মাহতমিম সাহেব, মুসাল্লাম বুজুর্গ, আসাতিজায়ে নিজাম, শয়ুখ সাহেবান এবং কমিটির নেতৃবৃন্দ, সভাপতি সাহেব সহ সবার কাছেই আমি দুর্বল। আল্লাহ তাআলা এই মহব্বত নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الدين ولا تتفرقوا فيه. وقال النبي صلى الله عليه وسلم: يد الله مع الجماعة. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. أستغفر الله، إن الله غفور رحيم. الحمد لله، ما شاء الله. জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম রসুল করিম ইসলামের এই পবিত্র বাগানের উদ্যোগে মুবারক ইন্তজাম নুরানি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব শেখুল হাদিস আল্লামা মুফতি ওলিউর রহমান সাহেব, মাদ্রাসার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, আমার আওরঙ্গপুর বাজারের মহাজন সাহেবানগণ সহ বাকি মুরব্বিয়ান সাহেবান, অতি প্রিয় আমার যুবক ভাই সব, ঘরে বাসায় অবস্থানরত আমার মা ফুল। আমরা এক মজলিসে বইছি। এই মজলিসে যে কথাগুলি হবে এগুলিরে প্রকাশ করা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। কোনো মজলিস আছে খাস মজলিস যেগুলিরে কথা আউট করা যাবে না। তবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم: المجالس بالأمانة إلا ثلاثة مجالس. তিন মজলিসর কথারে প্রকাশ করা ওয়াজিব। এই মজলিসগুলি কোন কোন বৈঠক, কোন কোন মজলিস, এগুলি আমাদের জানার দরকার। এবং এইগুলি মজলিসে যদি আমি থাকি, মজলিসে কোন আলোচনা হইল সেগুলিরে প্রকাশ করা না গেলে এগুলি আমি গুনাহে কবিরার মুর্তকিব হয়ে যাইব। এর জন্য এই তিনটা মজলিস আমার জানার দরকার আছে। আর মজলিসে কী কী আলোচনা হইল এই বিষয়ের ব্যাপারে আমার অবগত হওয়ার দরকার আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ইল্লা সালাসাতা মাজালিসা। তিন মজলিস, যে তিন মজলিসে কথা চলবে, এই কথাগুলিরে প্রকাশ করা লাগবে, নিজের মাঝে রাখলে গুনাহ হবে। এক মজলিস হইল সাফাকু দামিন হারামিন। সাফাকু দামিন হারামিন এক। দুই নম্বর হইল আও ফারজুন হারামুন। আর তিন নম্বর হইল আবিকতাউ মালিন বেগাইর হাক্কিন। রাওয়াহু আবু দাউদ। আবু দাউদ শরীফের রিওয়ায়াত। এক মজলিস হইল কোনো মানুষে মারার ব্যাপারে একটা বৈঠক হয়েছে। অমুক দিন অমুক তারিখে এতজনে মিলিয়া তার হত্যা করবায় একটা মিটিং হয়েছে। এই মিটিংয়ে এই আলোচনা হয়েছে
হত্যা করার আলোচনা হয়েছে। এই বৈঠকে যদি কেউ থাকে তাহলে তার জন্য ওয়াজিব হয়ে গেছে এই কথাটারে প্রকাশ করে দেওয়া। এই ধরনের কোনো মজলিসে আমরা যদি থাকি, কারো বিরুদ্ধে কোনো মার্ডার করার জন্য কোনো বৈঠকে যদি আমরা থাকি, এই কথাটা প্রকাশ করার জন্য কে কে তৈয়ার আছেন? হাত উঠাও, আল্লাহু আকবার বলি। আও সাফাকুদ দামিন, আও সাফাকুদ দামিন হারামিন, আও সাফাকুদ দামিন হারামিন। এক নম্বর এই হালাত। দুই নম্বর কথা, আল্লাহ রসুল হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের শুনাইয়া গেছেন, শিক্ষা দিয়া গেছেন, জানাইয়া গেছেন উম্মতের জন্য এটার উপরে আমল করা ওয়াজিব। সেই কথাটা কোনটা? আও ফারজুন হারামুন, কোনো একটা মহিলারে সংঘবদ্ধভাবে দর্শন করার জন্য বৈঠকে আলোচনা হয়েছে, অমুক দিন অমুক রাতে অমুক সময়ে অমুক ঘরের অমুক মহিলাটারে যৌথভাবে এইভাবে দর্শন করা হবে। এই মজলিসে যদি কেউ থাকেন, এইরকম কোনো বৈঠক যদি হয়, তাহলে এই কথাটারে প্রকাশ করার জন্য কে কে তৈয়ার? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর হইল মালিন বেগৈর হারাম, বেগৈর হাক্কিন। ডাকাতি করার জন্য পরামর্শ হয়েছে বৈঠকে, ডাকাতি করার জন্য পরামর্শ হয়েছে অমুকের বাড়িতে অমুকের ঘরে যৌথভাবে অমুক মিলিয়া তার ঘরে আমরা ডাকাতি করব। এই মর্মে যখন বৈঠক হইল, এই বৈঠকে যদি আমি আপনি কেউ থাকি, তাহলে আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে এই কথাটারে প্রকাশ করে দেওয়া। এই কথাটারেও প্রকাশ করার জন্য কে কে তৈয়ার আছে ভাই? আল্লাহু আকবার বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ইজলিস আইয়ুহাল কাইম, ও দাঁড়ানো ব্যক্তি বসে যাও। উনি বসছেন কিভাবে? এক পাও ঘরের ভিতরে আর আরেক পাও ঘরের বাহিরে। এই অবস্থায় যখন বসে গেলেন, কাছের এই সাহাবী উনার জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এইভাবে তুমি বসলাই কেন? উনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন বসে যাইবার জন্য। দুই পাওরে একত্রিত করিয়া বসার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানার ব্যাপারে দেরি হইব ভাবিয়া আমি যেভাবে ছিলাম এইভাবে বসে গেছি। ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, ওরা হয়েছেন আকাশের নক্ষত্রের মতো। সুবহানাল্লাহ বলি। কোনো নজর হয় শয়তানের তীর, আর নজর সাহমু মিন সাহামে ইবলিস, আর কোনো নজরের মাধ্যমে আল্লাহ তাআলা এই মানুষটারে আকাশের তারকা বানায়। কোন নজরে আকাশের তারকা বানা যায়? এই মানুষটায় কার দিকে নজর দিছে, এই মানুষটায় এই সচককে কাকে দেখছে, এই চর্মচোখে কার দর্শন লাভ করছে? ভাই তিনি হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। من رأى النبي صلى الله عليه وسلم مؤمنا به ولو للحظة يسيرة ومات على الإسلام। অল্প সময়ের জন্য ইমানের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা যিনি দেখলেন আর ইসলামের উপরে মওত হইল, বলেন ওনারা কি? সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। এরা কি? সাহাবায়ে কেরাম। ওনাদের চোখ আর আমাদের চোখ সমান? ওনাদের চর্ম চৌকে সচককে দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করছেন। ভাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন পাইতে চাইতো। সুন্নতের উপরে আমল করলে, ইমানের সাথে চললে, ইসলামের উপরে চললে, সুন্নতের আমিল হইলে, বেদাতকে বর্জন করলে, ভণ্ডামিরে বর্জন করলে, শিরক ও কুফুরে বর্জন করলে, আল্লাহ জাল্লা জালালুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খালি চেহারা দেখাইবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা আবে কাউসার দিবেন। ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাত দ্বারা আবে কাউসার পাইবার জন্য কে কে চাও? হাত উঠাও। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নজরের মাধ্যমে আকাশের তারকার মতো বানা যায়। সুবহানাল্লাহ বলি। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতকে কবুল করছেন, ঈমান আনছেন, ইসলামের উপরে মজবুতির সাথে রয়েছেন, তিলে তিলে আল্লাহ তাআলার বিধান যে পালন করছেন, আর দিনোত্তরে এরা নিবেদিত প্রাণ হিসাবে বাঁচিয়া থাকছেন। এরা দিনের লাগি অগ্রগামী ভূমিকা পালন করিয়া গেছে। সাহাবায়ে কেরাম বলেন সুবহানাল্লাহ।
ভাই সাহাবায়ে কেরাম দিনের তরে অগ্রণী ভূমিকা পালন করিয়া গেছেন। সাহাবায়ে কেরাম দিনের তরে মালের দিকে চাইছেন না, আল্লাহর পথে ঢালার জন্য তৈয়ার হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন মা আবকাইতা লি আহলিকা ইয়া আবু বকর, ও আবু বকর তোমার সব কিছু নিয়ে আইলা, তোমার ঘরে খালি রেখেছো, কি তুই আইসা সবটা দিকে আল্লাহর পথে নিয়ে আইছো, আল্লাহর পথে ঢালার জন্য লই আইছো। মা আবকাইতা লি আহলিকা, তোমার আহালের জন্য কি তুই আইছো, খালি কইছো। সাম্মাকাল্লাহ সিদ্দিকা, তান্দে কইছেন, বলেন সুবহানাল্লাহ। তোমারে আল্লাহ তাআলা সিদ্দিক কইয়া নাম রাখছেন, সুবহানাল্লাহ বলি। ও আবু বকর তোমারে আল্লাহ তাআলা সিদ্দিক কইয়া নাম রাখছেন, কে রাখছেন? আতিক কইয়া কে নাম রাখছেন? আল্লাহ তাআলা। যখন নাকি সব মাল ঘর লইয়াইলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি ফরমাইলেন মা আবকাইতা লি আহলিকা, ও আবু বকর তুমি ঘর কিতা রাখি আইছো। তখন লগে লগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিছিলেন, সেই জবাবটাও আমাদের মাঝে থাকবে, বলে ইনশাআল্লাহ। সেই জবাবটা কি ছিল? আবকাইতুল্লাহ ওয়া রাসূলহু, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর কি রাখিয়াছে আপনি বলছেন? আমার ঘর তো আল্লাহ তাআলার দয়া আর আপনার দোয়া তৈয়া আইছি। দিল বনি গেছে, সুবহানাল্লাহ বলি। দিল বনি গেছে ভাই। দিল বনার জন্য কয় জিনিস লাগে? 3 জিনিস লাগে। সোহবত লাগে, আর তালিমুল কোরআন লাগে, আর আল্লাহ তাআলার দয়া লাগে, বলেন সুবহানাল্লাহ। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। দিল ঠিক করার জন্য আল্লাহ তাআলার দয়া লাগবো, মাশিয়াতুল্লাহ লাগবো, আল্লাহ তাআলার দরবারও খানতে থাকবো, চাইতে থাকবো। গো আল্লাহ আমরা দিল ঠিক করে দাও, চোখ ঠিক করে দাও, কান ঠিক করে দাও, নাক ঠিক করে দাও, শরীর ঠিক করে দাও, তোমার পথে চলার শক্তি দাও গো আল্লাহ। আল্লাহ তাআলার শক্তি যদি আমি পাই, কোনো বাধা আমাকে আল্লাহর পথ থেকে সরাইতে পারবে না। এর জন্য ভিক্ষা চাইবো আল্লাহ তাআলার দরবারও, আল্লাহ তাআলার দরবারও ভিক্ষা মাঙ্গার জন্য খেতে আমি আছি। گر خزارہ دام باشد برقدم، گر خزارہ دام باشد برقدم، چوٹ بائی نباشد جگم। তুমি চলছো পাগল, আল্লাহর পাগল তুমি চলছো আল্লাহ হইতে করি, আল্লাহ আল্লাহ হইতে করি, আল্লাহর মারিফত লাভের জন্য, আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য, আল্লাহর মায়ার হইতে করি তুমি চলছো। তোমার চলার পথে বহুত বাধা আছে, তোমার বাজারে তুমি এড়াইয়া চলবে কোন সময়? মনের মাঝে শক্তি আইব কোন জিনিসে? যখন তুমি বুঝবে আমার আল্লাহর দয়া যদি আমার উপরে থাকে, কোনো শক্তি আমারে বাধা দিয়া খাইতে পারবে না। এর জন্য ভাই ভিক্ষা চাইবো আল্লাহ তাআলার দয়ার ভিক্ষা, ইনশাআল্লাহ বলেন। گر ہزارہ دام باشد برقدم، چوت بائی نباشد ہیچ غم। আল্লাহর পথের নাম সিরাতে মুস্তাকিম, আল্লাহ তাআলার দিনের নাম ইসলাম। আল্লাহ তাআলার দিন যে আমরা ধরবো, ধরার মতো ধরবো। এক কাতরা শরীরে রক্ত থাকা পর্যন্ত দিনের ঝুলি বলার জন্য, দিনের ঝুলি বলার জন্য, দিনের পক্ষে আওয়াজ দেওয়ার জন্য কে কে তৈয়ার আছো ভাই? কে কে তৈয়ার আছো? আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। والذي بعثك بالحق والذي بعثك بالحق, আল্লাহর কসম যে জাতি আপনার হক দিয়ে পাঠাইছেন, আপনার ডাইনে দিয়ে আমরা থাকবো, আপনার বামে দিয়ে আমরা থাকবো। লাখাযানাহু, আপনি যদি অর্ডার দাও, পানির মাঝে ঝাঁপ দাও, আগুনের ঝাঁপ দাও, আমরা তৈয়ার হয়ে যাই। সাহাবায়ে কেরামের জজবা আল্লাহ আমরা দান করো, বলেন আমিন। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, সুবহানাল্লাহ। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াতে तमाम अम्बिया रसूल अलैहिस्सलाम रे मुमिन मुमिना হরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। নির্দেশটা হইল তোমরা দ্বীনরে সুপ্রতিষ্ঠিত রাখো, সুবহানাল্লাহ। দ্বীন সুপ্রতিষ্ঠিত হইব, দ্বীন সুপ্রতিষ্ঠিত হইব। ভাই
কোন জিনিসের মাধ্যমে? দুই জিনিসের মাধ্যমে, ইলম আর উলামার মাধ্যমে দিন প্রতিষ্ঠিত নিজের মাঝে করতাম পারমু, দিন দিয়া লইয়া চলতাম পারমু, দিন দিয়া জিন্দগিরে সাজাইতে পারমু। দিন দিয়া সাজাইতে গেলে বলেন ভাই কি জিনিস, কয় জিনিস লাগে? দুই জিনিস। এক জিনিসের নাম বলেন ইলম লাগে, বলেন না, বলেন কি লাগে? ইলম লাগে। আর আরো জিনিস কি লাগে? উলামা লাগে। এর জন্য ইলম আর উলামার পিছে ভাই আমরা মেহনত করবো, ইলম উলামার কদর করব, উলামাদের সহবত ধরলে দিল ঠিক হইব, উলামাদের সহবত ধরতে পারলাম, ধরতে পারি দিল ঠিক হইব। আর ঠিক দিল লইয়া যদি নমাজও খারাপ হয়, নামাজ আল্লাহ তাআলা মেহরাজ বানাইয়া দিবেন। আর নইলে আমার নমাজ হইতো নাই, আমার নমাজ মেহরাজ হইতে হইব, আমার নমাজ খুশুপূর্ণ নমাজ হইতে হইব, আমার নমাজে আমার নাপাক খাম থেকে বাধা দিতে হইব, আমার নমাজে হারাম খাম থেকে বাধা দিতে হইব, আমার নমাজে আমার নাপাক না যায় খাম থাকি, মার্ডার করা থাকি, মানুষ মারা থাকি বাঁচাইবার ক্ষমতা আল্লাহ তাআলা নমাজের মাঝে রাখছে। এর জন্য যারা নমাজ পড়ে আর মানুষ মারে এরা নমাজ হইছে না। যারা মানুষ মারে আর নমাজ পড়ে এরা নমাজ হইছে না। দলিল কি? নমাজ হইছে না যে দলিল বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা আমার কথা না, আপনার কথা নয়। নমাজে নাজাইজ নাপাক খাম থেকে বিরত রাখে, নির্লজ্জ খাম থেকে নমাজে বিরত রাখে। আমি নমাজ পড়লাম তো বিরত রইলাম না, ভাই এটা নমাজের দোষ না আমার দোষ। তাহলে নমাজ পড়লো আর বেটায় মানুষ মারলো, নমাজ পড়লো তাহাজ্জুদের টাইমে মানুষ মারিলায়, নমাজ পড়ে আর ছুরি হারাই দেয় পেটের ভিতরে দিয়া। এই সমস্ত মুসল্লি লোক চলে তাহাজ্জুদের টাইমে, নুজুলের রহমতের টাইমে মানুষ মারা, এটা কি দিনদারি? বলেন না, বলে এটা কি দিনদারি? সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মানুষ মারা এটা কুফরি আমল, কুফরি আমল, কুফরি আমল। এই মানুষ মারার এই দলের মধ্যে যারা যাবেন, আপনারাও এই সমস্ত মানুষ মারার গুনার মাঝে সামিল হইবেন। কেন? এই দলরে আপনি সমর্থন করছেন। আপনাকে চিল্লা দিয়া চিল্লায় মানুষ মারা শিখাইছে, চিল্লায় মানুষ মারা শিখাইছে। যে চিল্লায় মানুষ মারা শিখায়, এই চিল্লারে বর্জন করার জন্য কে কে তৈয়ার আছো? আল্লাহু আকবার বললাম। যে চিল্লায় মানুষ মারা শিক্ষা দেয়, সেই চিল্লা সাথে আমরা নয়। দিন প্রতিষ্ঠিত রাখার জন্য বলেন ভাই নির্দেশটা কার? ওয়ালা তাতাফাররাকু ফি। দিনের মধ্যে মতানৈক্য মতভেদ সৃষ্টি করো না, বলেন ঘোষণা কার? এক কথা, দিন সুপ্রতিষ্ঠিত রাখো। আর দুই নম্বর কথা, দিনের মধ্যে কোনো রকমের মতানৈক্য মতভেদ সৃষ্টি করো না। সুবহানাল্লাহ বলেন। এগুলি বয়ান খার। এই যে ঘর ভাঙ্গিয়া যাওয়ার কারণে এইভাবে মতানৈক্য দেখা দিছে। ঘরে আও, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বাতায়া পদ্ধতির মাঝে নূর। মানুষ বনছে, মানুষ মানুষ বনছে, আসল মানুষ বনছে, সোনার মানুষ বনছে। এখন বাহির হইয়া মারামারি শিখছ, বাহির হইয়া মানুষ কাতল করা শিখছ। এর জন্য ঘরে চলে আসো, আদ দিয়া গরব, আদ দিয়া গরব। সারা দুনিয়ার আগুন দিয়ে নিভাইবার জন্য আধা মিনিট সময় লাগে। গরিব দেখেন, ধরেন আর দেখেন কত সময় লাগে। যা হয়েছে ভুল হয়েছে, এই কথা আর হইতাম না, আমি এই কথার বৃদ্ধ হয়ে গেলাম। এখন এই যদি তিন কথারে এইভাবে সারা দুনিয়ার মানুষের হয়ে দেন, তাহলে এইভাবে মতানৈক্য অনৈক্য আর বাকি থাকে না। ঐক্যর এই দামনরে ধরার জন্য মানুষ দলে দলে আইব। এর জন্য আমি অনুরোধ করবো, এখনও সময় আছে। দেখেন মানুষ মারি লিছে, তারা দেখেন মানুষ মারি লিছে, মানুষ মারি লিছে। এই মানুষ মারার পথ থাকি আপনি ঘরে ঘরে মার্কা সৃষ্টির পথ থাকি আপনি মানুষদের সহি পথে আগুন নিবাইবার পথে আপনি আসুন। আগুন নিম্ব কয় কথা কইলে? তিন কথা। কি কি? যা কইছি ভুল কইছি, এ কথা আর কইব না। এ কথার উপরে আমি লজ্জিত হয়ে গেলাম। এই সাহেব, যে সাহেবের দল দরিয়া মানুষ খুন করার পথ ধরছে, এই সাহেব যদি এই তিন কথা বলে দেন, তাহলে ঘরের আগুন, ঘর কো আগ লাগ গই হ্যায় ঘর কি চিরাগ সে, এই আগুন নিভে যাইব। এর জন্য আমার যেটা দাবি, এই সাহেবে এই তিন কথা কই নিবার জন্য ভাই খার খার দাবি আছে। এই দাবিটা খার খার সবে আমি আপনাদের দোয়ার কাঙ্গাল। সামনে আমার কয়েকটা প্রোগ্রাম বাকি। আমি স্টাফের কাছে
মুহতামিম সাহেব, মুসল্লম বুজুর্গের কাছে, কমিটির সাহেবদের কাছে, আর আমার ইসলামউদ্দিন সাহেব, ইসলামুল হক সাহেব তো ফেদা, মানো আর না মানো, তোমার লাশ হইলেও আজকে স্টেজ নিয়ে খাড়া করবো। আমি সবরে মোবারকবাদ দিই। আর মাদ্রাসা আমি খুঁজছিলেন, মাদ্রাসা প্রায় কত লক্ষ টাকা দিয়ে, 23 লক্ষ টাকা, প্রায় রমজান শরীফ পর্যন্ত 23 লক্ষ টাকা ঋণ। এর জন্য দেশে বিদেশে যারা আছেন আমার আবেদন থাকবো। এখন আমি আপনাদের কাছে চাইলে আমার সময় যাইব, আমি আপনাদের কাছে আবেদন রাখলাম 23 লক্ষ টাকা ঋণ। 23 জনে যদি দিলেন 1 লাখ করে ঋণ পুরো হয়ে যাব। 50,000 করে যদি দেন তাহলে 23 দুগুণা 46 জনে দিলে ঋণ পুরো হয়ে যাব। এইভাবে নিয়ত করিয়া 10,000 5,000 করে ঋণ পুরো হইবার জন্য নিয়ত করবেন, ভাই দিবেন। আখির দাওয়ানা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم خليعت أشياسي तुम्हारी दरबार खलीअत अशी तुम्हारी दरबार गुनाह सारा কোনো কিছু নাহি রে আমার। তোমার বান্দা বান্দি ফিরিস্তা জিন্নাত সব রে সাক্ষী রেখে তওবা করলাম, আর গুনাহ করতাম না, যা করছি আল্লাহ শর্মিন্দা হয়ে গেছি, নিজের দিফাও করে নফসের উপরে জুলুম করছি, মর্ম কোনদিন জানি না। আল্লাহ দেহ অর্থাৎ কোনো জাত গুনাহ থাকতো না গো মালিক। ও মনিব মৌলা মাফ চাই, তুমি তো মাফ করারে পছন্দ করো, তুমি তো মাফ করারে পছন্দ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আমারে আমরারে সব রে আল্লাহ তুমি মাফ করে দাও, মজলিস কবুল ফরমাও। খবর দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছায়া দিও। আমরার মাঝে ঐক্য দাও, অনেক করে দূর করে দাও আল্লাহ। দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাম করার তৌফিক দান ফরমাও। দিন রক্ষার জন্য আমরা মুমিন মুমিনা সকল দেশে বিদেশে যারা আছি, দিন রক্ষার জন্য, তাহফুজে দিনের জন্য, হেফাজতে ইসলামের কামের জন্য, আঞ্জুমান হেফাজত ইসলামের কামের দরবার জন্য তৌফিক আমরা দান ফরমাও। আঞ্জুমান হেফাজত ইসলামের কাম রে তালিম রে ঘরে ঘরে মসজিদে মসজিদে জায়গায় জায়গায় চালু করে দাও। আঞ্জুমান হেফাজত ইসলামের কর্মী সহ আল্লাহ দিনের দায়ী, দিনের খাদিম খুদ্দাম আল্লাহ, দিনের পক্ষে আল্লাহ যারা সব আল্লাহ নেক হায়াত দাও, সুস্থতা দাও, শান্তি দাও, দরজা দাও, মর্তবা দাও, শান বাড়াইয়া দাও। আরো গপুর টাইটেল মাদ্রাসারে কবুল ফরমাও, কমিটির সাহেবদের কবুল ফরমাও, মুহতামিম সাহেব শুয়ুখ হল আসতে যায় কারাম তালাবা আল্লাহ সবরে উপস্থিত অনুপস্থিত আহবাব হল মুরিদ হল দেশে বিদেশে যারা যেখানে আছেন সবরে নেক হায়াত দাও। প্রত্যেকের স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত বাড়াইয়া দাও আল্লাহ। গর্ভবতী মা বোন ওগুলোর সহজ করে দাও, নিঃসন্তানী ওগুলোর নেক আওলাদ দাও, উপযুক্ত মেয়ে ওগুলোর লাগে শান্তির ঠিকানা দাও। মাদ্রাসার ঋণ আদায়ের তৌফিক দাও আল্লাহ। মাদ্রাসার তালাবা হল্লা তারার মাথার মাঝে দস্তারে ফজিলত নিবার লাগে তৈয়ার আল্লাহ। বেচেন তোলে আল্লাহ মুক্তনায় কম বানাই দাও, রাহবরে দিন বানাই দাও। বহুতে দান করছেন, করবা করি আশা করছেন সব আল্লাহ আল্লাহ আল্লাহ। শান্তির ফয়সালা দান ফরমাও রব্বুল আলামিন। বাংলাদেশের আল্লাহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের শক্তি দাও, কুওয়াত দাও। প্রত্যেক একজন সেনারে 1000 সেনার শক্তি দাও, প্রত্যেক একজন পুলিশ সাহেবরে 1000 পুলিশের শক্তি দাও আল্লাহ। প্রত্যেকটা রাইফেলের মাঝে 1000 রাইফেলের শক্তি দাও, প্রত্যেকটা মেশিন গানের মাঝে 1000 মেশিন গানের শক্তি দাও, প্রত্যেকটা জঙ্গি বিমানের মাঝে 1000 জঙ্গি বিমানের শক্তি দাও আল্লাহ। দেশ রক্ষার জন্য আমরা নাগরিক যারা আছি গরিব ধনী আল্লাহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব নাগরিক হলে আমরা মিলিয়া দেশরে আল্লাহ সাজাইবার জন্য, দেশের
যত্ন নেওয়ার জন্য আল্লাহ দেশ প্রেমিক হিসাবে কবুল ফরমাও, আল্লাহ ধর্মপরায়ণ হিসাবে কবুল ফরমাও, দেশপ্রেমিক হিসাবে আমরা কবুল ফরমাও। ইয়া আল্লাহ অনেক কর আল্লাহ এই জাল রে আল্লাহ চুরমার করে দাও, আমরার মাঝে ঐক্য দাও, আমরা নেককার বানাই দাও। হাসদ হইল হাসদর প্রতীক হইল অনৈক্য, হিংসা বিদ্বেষে আমরা তাকে দূর করে দাও। আল্লাহ তাবলিগর মাঝে যত দূরত্ব দেখা দিছে আল্লাহ যে ভাই অকল গড় সারিয়া অন্য খানকে লাগে আল্লাহ এই ভাই অকলরে গড় আইবার তৌফিক দাও, আল্লাহ এই ভাই অকলরে গড় আইবার তৌফিক দাও। যার কথার কারণে দেশ আগুন লাগছে আল্লাহ উনার দিলের মাঝে আল্লাহ দেশের দিকে চাইয়া, মানুষের দিকে চাইয়া, দিনের দিকে চাইয়া তিন কথা কইবার জন্য শক্তি দান ফরমাও। রব্বি গফিরনি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরার বহুত বেমারি হাজি আতাউর রহমান সাহেব সহ আল্লাহ আমরার বেমারি ওগুলোর শিফা দান ফরমাও। আল্লাহ বেমারি ওগুলোর খিদমত জানাসন, খিদমত করলে যত ফজিলত বরকত মিলে আল্লাহ বেমারির আল্লাহ খিদমত এই সমস্ত মানুষ ওগুলোর খিদমতের উপরে আল্লাহ তুমি খুশি হইয়া আল্লাহ তাআলার উপরে রহম ফরমাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুন এই মাদ্রাসার ভাই দারুস ইসলাম অনেক ইন্তেকাল করছেন, দুনিয়া সারি বিদায় হয়েছেন। শেখ মৌলানা আবু সাঈদ সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ সমস্ত দরজাত বুলন্দ ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি। আল্লাহর ওলি ওকুল তোর দরজারে বুলন্দ ফরমাও, আল্লাহ আল্লাহর ওলি ওকুলের দরজারে বুলন্দ ফরমাও। গৌহরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আরহামুর রাহিমিন ইয়া যত বুজুর্গ হল বিদায় সমস্ত দরজাত বুলন্দ ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।